গুড মর্নিং স্টুডেন্টস, আমি আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে, ননীগোপাল দেবনাথ, চৌধুরীবাড়ি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক। তোমরা হয়তো অনেকেই আমাকে চেনো। তো গতদিন যে ক্লাসটা আমি করেছিলাম সেটা নিউটন লজ অফ মোশনের উপরেই কিন্তু ছিল। ওকে, নিউটনস লজ অফ মোশন অর্থাৎ নিউটনের গতীয় সূত্রাবলী। তো গতদিন যে ক্লাসটা করেছি একটা পিরিয়ড ছিল সেখানে, কেমন? তোমাদের একটা পিরিয়ড ছিল, প্রথম পর্ব ছিল। আজকে সেটা করছি দ্বিতীয় পর্ব অর্থাৎ পার্ট 2। কেমন? এটা হলো আজকেরটা হলো পার্ট 2, দ্যাট ইজ সেকেন্ড পিরিয়ড, ইউ ক্যান সে সেকেন্ড পিরিয়ড। সিনিসিরাইরক আংজে তিনি নরক পড়িল নাই দো অমখে নিউটন নিজে গতীয় সূত্রাবলী তং মানে অমনি সেকেন্ড পিরিয়ড মানে দ্বিতীয় পর্ব পুলে নিজে পর্ব তং মানে অর্থাৎ প্রথম অংশ আং পরিলুখা দো সংখ্যে তিনি আলোচনা খাই নাই অমনি যে সেকেন্ড অংশ তং মানে অম সেকেন্ড পার্ট। ওকে, অর্থাৎ চ্যাপ্টার নি শেষের দিকে যে অংশ তং মানে অম जों তিনি আলোচনা খাই নাই। ওকে, লেটস স্টার্ট। তো আজকে আমরা প্রথমেই শুরু করব কি দিয়ে, যেটা দিয়ে আমরা গতদিন শেষ করেছিলাম ক্লাসটা। ওকে, যেগুলো আলোচনা করেছিলাম গতদিন মনে আছে তোমাদের প্রত্যেকেরই, যে আমরা বলেছিলাম যে বলের বিভিন্ন এককগুলো কি কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইউনিটস অফ ফোর্সেস। তো প্রথমে আমরা বলেছিলাম বলের দুই প্রকার একক রয়েছে, একটা হলো কি পরম একক, আরেক প্রকার একক হলো অভিকর্ষী একক। One type is what? Absolute unit, and another type is what? Gravitational unit. Okay? তো সেগুলোকে ডিফাইন করেছিলাম। আজকে আরেকটু ভালো করে ডিফাইন করে সংজ্ঞায়িত করে আমরা অগ্রসর হব ধীরে ধীরে। কেমন? চলো তাহলে প্রথমেই জেনে নিই যে ডাইন মানে কি। ডাইনটা তো কি বলেছিলাম তো ওই দিন, মনে আছে তো? ডাইনটা চট করে তো আমি বলে দিচ্ছি, একটা ফ্লো চার্ট অঙ্কন করে তোমাদেরকে। দেখো, এই যে বলের একক, এই যে বলের একক কত প্রকার বলেছিলাম নিশ্চয় মনে আছে তোমাদের? দুই প্রকার, বেসিক্যালি দুই প্রকার। এক প্রকার হলো পরম একক অর্থাৎ অ্যাবসলিউট ইউনিট, অ্যাবসলিউট ইউনিট মানে পরম একক। ওকে, আর একটা কি ছিল? অভিকর্ষীয় একক অর্থাৎ গ্রেভিটেশনাল ইউনিট। অভিকর্ষীয় একক মানে কি গ্রেভিটেশনাল ইউনিট। এই যে দেখতে পাচ্ছ ফ্লো চার্ট আমি এঁকেছি, মানে প্রবাহ চিত্রে বলের একক, মানে বলের একক দুই প্রকার, পরম একক এবং অভিকর্ষীয় একক। পরম একক গুলো কিন্তু কখনো চেঞ্জ হয় না, স্থান পরিবর্তনে কিন্তু পরম একক চেঞ্জ হবে না। ওকে, অ্যাবসলিউট ইউনিট উইল রিমেইন আনচেঞ্জড ডিউ টু চেঞ্জ অফ প্লেস or whatever may be different conditions. Okay, there will be no change. But in case of gravitational unit, obviously there will be some changes whenever you will change your place. Okay, তো এখানে আমরা বলেছিলাম পরম একক তিন প্রকার আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। কি কি? সিজিএস এ কি আছে? ডাইন। এফপিএস এ কি আছে? পাউন্ডাল। এমকেএস সিস্টেমে কি আছে? নিউটন। এগুলো বলেছিলাম। অভিকর্ষীয় একক মানে গ্রেভিটেশনাল ইউনিট তিনটা আছে। কি কি আছে? গ্রাম ওয়েট মানে গ্রাম ভার, নাম্বার 2 পাউন্ড ওয়েট অর্থাৎ পাউন্ড ভার, এলবি ওয়েট, এলবি মানে পাউন্ড। কেমন? নাম্বার 3 কেজি ওয়েট অর্থাৎ কেজি ভার। এই যে তিন প্রকার আমরা দেখতে পাচ্ছি, তিন প্রকার হলো কি অ্যাবসলিউট ইউনিট মানে পরম একক, ডাইন, পাউন্ডাল, নিউটন। আর এখানে দেখতে পাচ্ছ গ্রেভিটেশনাল ইউনিট। কি কি? গ্রাম ওয়েট, পাউন্ড ওয়েট অ্যান্ড কেজি ওয়েট। এখন আমাদের ডিফাইন করতে হবে। প্রথমত কি ডিফাইন করব? ডাইন মানে কি? ওকে,
তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে লিখে নেবে, যদি সঠিকভাবে লিখে নাও তাহলে কিন্তু বেশ মজা লাগবে ক্লাসটা করতে। প্রথম বলেছে টাইপস অফ ইউনিট, কিসের ইউনিট? ফোর্সের, মানে বলের এককের প্রকারভেদ। বেসিক্যালি দুই প্রকার, পরম একক এবং অভিকর্ষী একক। এবার এই যে তিনটে করে আমি পেয়েছি, সিজিএস, এফপিএস এবং এমকেএস, এই যে দেখো এটা হলো কিসে? সিজিএস এ, সিজিএস এ, এটা এফপিএস সিস্টেমে, এটা হলো এমকেএস। সেম ভাবে এটা হলো সিজিএস সিস্টেমে, সিজিএস, তারপরেরটা কি আছে? এফপিএস এ, তারপরেরটা আছে এমকেএস সিস্টেমে। ওকে, তাহলে আমি কিন্তু তোমাদেরকে 6টা ইউনিট লিখে দিয়েছি। এখন এগুলোকে ডিফাইন করব, আমরা সংজ্ঞায়িত করব। চলো আমরা সংজ্ঞায়িত করি। প্রথমে চলো ডাইনটা কি সেটা জেনে নিই। কেমন? ডাইন, তাহলে ডাইন কি? হোয়াট ইজ ডাইন? এইবার ডাইনটা কোন এককে আছে সেটা আগে তোমাদের মনে রাখতে হবে। ডাইনটা কোন এককে আছে? সিজিএস, তাই তো? সিজিএস সিস্টেমে আছে। তাহলে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এতটুকু মনে রাখলে ডিফাইন করতে পারবে। 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখতে পাচ্ছ? তার মানে কি? 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাকে বলা হবে 1 ডাইন। ধরো আমার হাতে একটা বস্তু রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? এই যে বস্তুটা রয়েছে, এই কলমের ক্যাপটা রয়েছে, এটা ধরো ওজন 1 গ্রাম। এটার উপর তুমি যে বলটা প্রয়োগ করবে, মানে প্রয়োগ করার পর যদি তার মধ্যে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, তাহলে তুমি যে বলটা প্রয়োগ করেছো সেই বলটাকে বলা হবে 1 ডাইন। ওকে, so my dear students, what I said, what is 1 dyne? Very simple. 1 dyne is the amount of force which, when acting on a body of mass 1 gram, can create an acceleration of 1 centimeter per second square. Very simple. So similarly we can define poundal. তাহলে পাউন্ডালটা কি হবে? পাউন্ডালটা হবে 1 pound into 1 foot per second square. That means the amount of force which acting on a body of mass 1 pound can create an acceleration of 1 foot per second square. That is known as what? 1 poundal. Okay, then 1 newton, that is Newton. So what is Newton? Means 1 newton. Similarly we can write 1 kg into 1 meter per second square. তার মানে কি? 1 কেজি ভরের কোনো বস্তুর উপর, এই যে দেখো 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, সেই বলটাকে বলবো কি? 1 নিউটন। So my dear students, what I said about the Newton, I told 1 Newton is the amount of force which acting on a body of mass 1 kilogram can produce an acceleration of 1 meter per second square. Suppose this is an object, okay, this is an object and its mass is 1 kilogram. Someone pushes on the object applying some amount of force and can create an acceleration of 1 meter per second square. So obviously you will be able to say that yes, that amount of force is 1 newton. মানে এই যে 1 কেজি ভরের বস্তুটার উপর যে বলটা তুমি প্রয়োগ করেছো, প্রয়োগ করার পর কি হয়েছে? এই বস্তুটার মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হয়েছে। কতটুকু? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি এমনটা হয় তাহলে ওই যে বলটা তুমি প্রয়োগ করেছো সেই বলটাকে কি বলবে? 1 নিউটন। ওকে, তাহলে প্রত্যেকটা কিন্তু 1, সামনে 1 দিলে একদম ক্লিয়ার হবে। 1 ডাইন, দেন 1 পাউন্ডাল, দেন 1 নিউটন। দেখো 1 দিয়ে দিয়েছি, 1 ডাইন, 1 পাউন্ডাল এন্ড 1 নিউটন। এবার চলো আমরা এগুলো জেনে নিই। গ্রাম ওয়েট, পাউন্ড ওয়েট এবং কেজি ওয়েট মানে কি? গ্রাম ওয়েটটা কি? দেখো সেটা অবশ্যই সিজিএস এ হবে।
গ্রাম 1 গ্রাম ওয়েট সেটা কি 1 গ্রাম মাসের কোনো অবজেক্টকে যদি তুমি পৃথিবীতে রাখো বা পৃথিবীতে আছে ধরো বস্তুটা দেন যে ফোর্স দিয়ে পৃথিবী সেই অবজেক্টটাকে তার সেন্টারের দিকে টানছে মানে অ্যাট্রাক্ট করছে সেই ফোর্সটাকে বলবো 1 গ্রাম ওয়েট ওকে তার মানে 1 গ্রাম কোনো মাসকে যে ফোর্স দিয়ে টানছে দ্যাট ইজ 1 গ্রাম ইনটু 1 ওয়েট তো 1 ওয়েটটা কি হবে ওয়েটের সিজিএস এ কত হবে 980 কি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার কোন কোন বইয়ে 981 পাবে তো 81 ও লিখতে পারো অসুবিধা নেই 981 ওকে তাহলে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার তো বিষয়টা কি আমি একটা ছবি এঁকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন এই দিকটা মুছে নিচ্ছি এদিকে আমি একটা ছবি আঁকছি দেখো ধরো এই হলো পৃথিবীটা দিস ইজ দ্য আর্থ and this is the center c is the center of the earth okay this is the earth তো তুমি এখানে একটা অবজেক্ট রেখেছো পৃথিবীর উপরে তার মাস কত 1 গ্রাম এই 1 গ্রাম মাসটাকে পৃথিবী যে ফোর্স দিয়ে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে এই যে সেন্টারের দিকে যে অ্যাট্রাক্ট করবে ওই ফোর্সটাকে বলবো 1 গ্রাম ওয়েট ওকে দেন পাউন্ড ওয়েট কি হবে 1 পাউন্ড ওয়েট সেটা কি হবে 1 পাউন্ড মিন্স 1 lb ইনটু কি ওইটা ছিল 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এখানে কি হবে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার ওকে তার মানে পাউন্ড ওয়েট মিন্স এই যে মাসটা আমি এখানে রেখেছি এই মাসটা যদি 1 পাউন্ড হয় 1 lb মানে 1 পাউন্ড যদি হয় তাহলে এই মাসটাকে পৃথিবী যে ফোর্স দিয়ে তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে সেই ফোর্সটাকে আমি বলবো কি 1 পাউন্ড ওয়েট দেন কেজি ওয়েট 1 কেজি ওয়েট সেটা কি 1 কেজি ইনটু 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে 1 কেজি কোনো মাসকে পৃথিবী যে বল দ্বারা তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করবে ধরো এখানে যে আমি মাসটা রেখেছি সেটা দেখাচ্ছি এই যে 1 কেজি ধরো এটা 1 কেজি মানে 1 কিলোগ্রাম এই 1 কিলোগ্রাম মাসকে পৃথিবী যে ফোর্স দ্বারা সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করছে কোন দিকে তার কেন্দ্রের দিকে 1 কেজি মাসকে সেই ফোর্সটাকে বলবো আমি কি 1 কেজি ওয়েট এই যে কেজি ওয়েট ওকে তাহলে আমরা 6টা একককে ডিফাইন করেছি সংজ্ঞায়িত করেছি কেমন তো এখানে প্রথমে বলেছিলাম 1 গ্রাম ওয়েট ইজ দ্য অ্যামাউন্ট অফ ফোর্স বাই হুইচ আর্থ অ্যাট্রাক্ট আ মাস অফ হাউ মাচ মাস অফ 1 গ্রাম ওকে সিমিলারলি আমরা তিনটাকে ডিফাইন করেছি এইবার আমরা ডাইন পাউন্ডাল নিউটন কেজি ওয়েট গ্রাম ওয়েট সবগুলো জেনে গেছি এখন আমরা একটু জেনে নেই যে ডাইমেনশনাল ফর্মুলাটা কি আছে ইউনিটটা কি আছে ফোর্সের যেহেতু আমরা ফোর্স নিয়ে কিন্তু পড়াশোনা করছি এই চ্যাপ্টারে বিশেষ করে ফোর্সের উপরই কিন্তু ডিপেন্ড করছে নিউটনের ল গুলো তাহলে নেক্সট টপিকটা কি আমাদের ডাইমেনশনাল ফর্মুলা অফ হোয়াট কিসের করব ডাইমেনশনাল ফর্মুলাটা ফোর্সের কেমন ফোর্স এবার ফোর্সের ইউনিটটা কি সবাই জানো এসআইতে সবসময় বলবে যখনই কোশ্চেন করা হবে তোমরা কিন্তু সিজিএসও বলবে না এফপিএসও বলবে না যদি কোশ্চেনে মেনশন না থাকে সাপোজ হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স দেন অবভিয়াসলি উইল রাইট নিউটন যদি এরকম বলা হয় হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স ইন সিজিএস দেন অবভিয়াসলি উইল রাইট হোয়াট ডাইন ওকে তাহলে এখানে ডাইমেনশনাল ফর্মুলা অফ ফোর্স যদি আমরা বলি দেখো এফ
equals to m into a. Mass into acceleration. So mass means capital M. It is the dimensional formula. A means acceleration. Acceleration क्या है? Acceleration means त्वरण. तो acceleration में L t to the power minus 2. So this is the dimensional formula of force. এটা হলো বলের মাত্রা। ঠিক আছে, তাহলে বলের মাত্রা আমরা পেয়ে গেলাম, একেবারেই সহজ। মনে রাখতে হবে রিলেশনটা কি, রিলেশন F equals to ma, মানে বল হলো ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। ওকে, মাইন্ড ইট, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো এইভাবে কিন্তু মনে রাখে স্প্লিট করে তার ডাইমেনশনটা বসাতে হবে। মাস মানে তো ক্যাপিটাল এম, তোমরা জানো তার ডাইমেনশন, আর এ মানে ত্বরণ, ত্বরণ মানে হলো L t to the power minus 2. So I have written L to the minus 2. So total dimension will be m L t to the power minus 2. ওকে, এইবার আমরা দুটো নতুন টার্ম শিখে নেব, কেমন? বলের ঘাত, ঘাত বল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তাহলে বলের ঘাত কি এবং ঘাত বল কি জেনে নি। বলের ঘাত, বলের ঘাত মানে কি? এই যে বলের ঘাত শব্দটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, তার ইংরেজিতে কি হবে? ইম্পালস অফ ফোর্স। কি হবে? এটাকে বলবো আমরা ইম্পালস অফ ফোর্স। ইম্পালস অফ ফোর্স মানে বলের ঘাত। সেটা কি? ক্লাস 9-এ পেয়েছো তোমরা, এখন ক্লাস 11-এ পড়ো। বলের ঘাত মানে ইম্পালস অফ ফোর্স, সেটা কিন্তু তোমরা ক্লাস 9-এ পেয়েছো। একটু ভাবো কি হবে বিষয়টা, ভেরি ইজি। মনে আছে তো বলের ঘাত কি আর ঘাত বল কি? সেটা কিন্তু দুই প্রকার। ওকে, তো বলের ঘাত আর ঘাত বল, ঘাত বল মানে কি? ইম্পালসিভ ফোর্স, আর বলের ঘাত কি? ইম্পালস অফ ফোর্স। আমি দুটো পাশাপাশি লিখে বুঝিয়ে দেবো, কেমন? বলের ঘাত আর এটা হলো ঘাত বল। ঘাত বল মানে ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স। এবার দেখো, ঘাত বল তো একটা বল, তাই না? আর বলের ঘাতটা কি? এই দুটোকে আমি আলাদা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, ঘাত বলটা কি আগে বলবো। ঘাত বল হলো যদি একটা বৃহৎ মানের বল অল্প সময়ের জন্য কাজ করে। If a big amount or huge amount of force acts for a very short duration of time, then the force is said to be what? Impulsive force. যখন তুমি ক্রিকেট খেলো তখন বলের মধ্যে ব্যাট দিয়ে সজোরে আঘাত করো, অনেক জোরে আঘাত করো অল্প সময়ের জন্য, এই যে বলটা অ্যাপ্লাই করেছো সেই বলটা ঘাত বল। তাহলে ইম্পালসটা কি? ইম্পালস অফ ফোর্স কি? বলের ঘাতটা কি হবে? ধরো I ইকুয়ালস টু ফোর্স ইনটু টাইম, মানে ওই যেই পরিমাণ বল তুমি প্রয়োগ করেছো সেই বল ইনটু ক্রিয়াকাল, দ্যাট ইজ ফোর্স ইনটু টাইম। ইট ইজ দ্য ইম্পালস অফ ফোর্স। I ইকুয়ালস টু ইম্পালস অফ ফোর্স। তাহলে তোমরা বলের ঘাত কি বুঝতে পেরেছো? বলের ঘাত হলো F ইনটু টি, দ্যাট ইজ FT। অনেক বড় বল দিয়ে ফুটবলের মধ্যে আমি কিক করেছি, জোরে লাথি দিয়েছি ফুটবলের মধ্যে। ধরো 40 নিউটন ফোর্স দিয়ে আমি ফুটবলের মধ্যে কিক করলাম, ফুটবলটা অনেক দূরে চলে গেল। মুহূর্তের জন্য সেই ক্রিয়াটা হলো, সংঘর্ষটা হলো। এই যে বলটা প্রয়োগ করেছি আমি, সেই বলটাকে বলবো কি? ঘাত বল। বৃহৎ বল তো, অনেক বড় বল। আর এখানে যে একটা এফেক্ট হলো, এই জায়গাতে একটা এফেক্ট হয়েছে, সেটা কি? বলের ঘাত হয়েছে, মানে ইম্পালস অফ ফোর্স, দ্যাট ইজ F ইন্টু টি। তাহলে ইম্পালস অফ ফোর্স আর ইম্পালসিভ ফোর্স সেটা আরেকটু ক্লিয়ার হবে যদি আমরা এককটা লিখে নিই। দেখো, তোমরা জানো একক, এককটা কি? কার একক বললাম? ঘাত বলের একক। তো ঘাত বলই হোক আর যে প্রকার বলই হোক, বল তো বল, তাহলে বলের একক কি হবে? নিউটন। ওকে, নিউটন লিখতে গিয়ে কিন্তু ক্যাপিটাল এন ব্যবহার করবে না, স্মল এন। কেমন?
নিউটন, কারণ ক্যাপিটাল এন লিখলে বোঝা যাবে সায়েন্টিস্টের নাম, আর স্মল এন লিখলে বুঝতে হবে সেটা একক। তাহলে নিউটন হলো ঘাত বলের একক। বলের ঘাতের এককটা কি হবে? বলের ঘাত লিখেছি বল ইনটু ক্রিয়াকাল, ফোর্স ইনটু টাইম, দেখতে পাচ্ছ বোর্ডে? তাহলে ফোর্স মানে কি? নিউটন, আর টাইম মানে সেকেন্ড, সো এনএস অর্থাৎ নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ ইম্পালস অফ ফোর্স। ইজ ইট ক্লিয়ার? সিনিসিরারক আশা খালাইও আং নরক বুঝিতঙ্গো আং যে বুঝিরু মানে অরকে পুলে আং তামো বুঝিরু কেন নরক ন অর নাইলা অরকে তামো সিকা বলের ঘাত দো, বলের ঘাত ইনকে তামো যে বল নং অ্যাপ্লাই খাইকা যে ফোর্স মানে যে ফান রেখা নং অ ফান এবং যে সময় মানে যে টাইম নাংখা অমনি যে গুণফল অমন হনাই তামো বলের ঘাত হিংকে ঘাত বলেন কে তামং নাই কাইসা কতর যে ফান অনেক কতর ফান অল্প সময় নি বাগুই ক্রিয়া খাইকা হিংকে অ ফান হনাই তামো ঘাত বল, ইংলিশ বাই তামো হন ইম্পালসিভ ফোর্স। বুঝছি খা হিংকে বলের ঘাত তাই ঘাত বল নরক বুঝছি খা আশা খাইও। এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। দেখো যেটা বলছিলাম যে বলের ঘাত কি, ঘাত বল কি, সেগুলো আমরা ক্লিয়ার করে কনসেপ্ট পেয়ে গেলাম, এককগুলো জেনেছি। এবার দেখো প্রকৃতিতে কিন্তু অনেক প্রকার বল রয়েছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফোর্সেস ইন নেচার। প্রকৃতিও বল থাকে, হ্যাঁ, নেচারও অনেক রকমের ফোর্স রয়েছে। সেই ফোর্সগুলো একটু জেনে নিই। তাহলে প্রাকৃতিক বিভিন্ন মৌলিক বলগুলো কি কি বা প্রকৃতির, সেটা দেখো। টপিকটা কি? টপিকটা হলো প্রকৃতির বিভিন্ন মৌলিক বল। সেগুলো কি কি জেনে নেব। ন্যাচারাল ফান্ডামেন্টাল ফোর্সেস, ইংলিশে কি বলবো? ন্যাচারাল ফান্ডামেন্টাল ফোর্সেস, সেগুলো কি কি আছে জেনে নিই। নাম্বার 1 গ্রেভিটেশনাল ফোর্স, মানে মহাকর্ষীয় বল। গ্রেভিটেশনাল ফোর্স মানে মহাকর্ষীয় বল, বাংলায় কি বলে? মহাকর্ষীয় বল। নাম্বার 2 কি আমি বুঝিয়ে দেবো, আগে লিখে নিচ্ছি। আরেকটা কি হতে পারে? তোমরা ক্লাস 9-এ পেয়েছো এই কনসেপ্টগুলো, একটু ছিল ক্লাস 9-এ, তাই না? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ছিল না, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ছিল। তো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বল। কি? তড়িৎ চুম্বকীয় বল। কেমন? তড়িৎ চুম্বকীয় বল। আর কি হতে পারে? নিউক্লিয়ার ফোর্স, মানে কি? নিউক্লিয় বল। ঠিক আছে, নিউক্লিয়ার ফোর্স মানে নিউক্লিয় বল। নিউক্লিয় বল মানে নিউক্লিয়ার ফোর্স। এইবার এই যে যেটা বললাম, এক একটা জিনিস আমাদের জানতে হবে আলাদা করে। কেমন? প্রত্যেকটা ডিফাইন করতে হবে। প্রথমত গ্রেভিটেশনাল ফোর্স মানে কি? দেখো, ধরো এখানে একটা মাস আছে, এখানে আরেকটা মাস রয়েছে, যে কোনো দুটো মাটির টুকরা, ইটের টুকরা, যে কোনো জিনিস। এই যে একটা মাস ধরো m1 আর একটা মাস হলো m2, এই দুটো অবজেক্ট একটা আরেকটাকে অ্যাট্রাক্ট করে। মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। যে কোনো, ধরো এই যে ডাস্টারটা আর আমার হাতে কি রয়েছে, মাইক্রোফোনটা রয়েছে, একটাকে একটা আকর্ষণ করছে। এই যে আকর্ষণ বলটা, সেটা গ্রেভিটেশনাল ফোর্স। পৃথিবী
চাঁদকে আকর্ষণ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স। আপেল পৃথিবীকে আকর্ষণ করে, গ্র্যাভিটেশনাল ফোর্স। একটা স্টার আরেকটা স্টারকে অ্যাট্রাক্ট করে, গ্র্যাভিটেশনাল ফোর্স। মানে এনি টু অবজেক্ট, এনি টু অবজেক্টের যে অ্যাট্রাকশন সেটা হবে গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ মহাকর্ষীয় বল। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স মানে কি হবে? তড়িৎ চুম্বকীয় বল মানে কি? ক্লাস 9-এ পেয়েছো কিন্তু, সেটা ভাবো কি হতে পারে। কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক মানে তড়িৎ চুম্বকীয় বল। সেটা কিসের মধ্যে হতে পারে? চার্জ পার্টিকেলের মধ্যে হতে পারে। চার্জ, ধরো পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, পজিটিভ পজিটিভ অর নেগেটিভ নেগেটিভ। এই চার্জ পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন বা যে ফোর্সটা কাজ করছে সেটাকে বলবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর নিউক্লিয় বল কি? নিউক্লিয় বলটা সেটা হলো নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউট্রন নিউট্রন, নিউট্রন প্রোটন, প্রোটন প্রোটন যে ফোর্সটা কাজ করে সেটা হলো নিউক্লিয়ার ফোর্স অর নিউক্লিয় বল বলা হয় বাংলায়। কেমন? তাহলে এই তিনটে বল হলো আমাদের ন্যাচারাল ফান্ডামেন্টাল ফোর্সেস, অর্থাৎ প্রকৃতিতে এই বলগুলো কিন্তু এক্সিস্ট করে। তাহলে তিনটা ফোর্স আমরা জেনে গেলাম। এখন আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স কি, সেখানে অনেকের একটু কনফিউশন থাকতে পারে, তাই আরেকটু করে বলে দিচ্ছি। প্রথমত আমি বলেছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্স মিন্স অ্যাট্রাকশন বিটুইন এনি টু অবজেক্ট ইন দিস ইউনিভার্স। এবার পৃথিবী যদি গাছের আপেলটাকে আকর্ষণ করে সেটাকে গ্র্যাভিটেশনাল, অবশ্যই গ্র্যাভিটেশনাল, বাট অলসো গ্র্যাভিটি। তাহলে গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশনাল ফোর্সের ডিফারেন্সটা কি হবে? হ্যাঁ, গ্র্যাভিটেশনাল ফোর্স তো এনি টু অবজেক্টের অ্যাট্রাকশন গ্র্যাভিটেশনাল ফোর্স, এখানে আর কোনো কনফিউশনস নেই, কোনো প্রশ্ন নেই। গ্র্যাভিটি হতে গেলে কি হতে হবে? হ্যাঁ, গ্র্যাভিটি হতে গেলে একটা অবজেক্টকে অবশ্যই পৃথিবীর আশেপাশে থাকতে হবে, আর দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু হবে পৃথিবী আরেকটা যে কোনো, এবং দ্বিতীয় বস্তুটা পৃথিবীর কাছাকাছি থাকতে হবে। তাহলে যে বলটা কাজ করবে সেই বলটার নাম প্রথম তো গ্র্যাভিটেশন তুমি বলতেই পারবে, দ্বিতীয়ত গ্র্যাভিটিও বলতে পারবে। অর্থাৎ মহাকর্ষ বল তো বলতেই পারবে, আবার অভিকর্ষ বলও তুমি বলতে পারবে। কেমন? ঠিক আছে, এবার চলো আমরা একটা রিলেশন শিখে নিই, নিউটন এবং ডাইনের সম্পর্ক। নিউটন এবং ডাইনের সম্পর্ক, রিলেশন বিটুইন নিউটন অ্যান্ড ডাইন। নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্কটা শিখে নেব, নিউটন অ্যান্ড ডাইন। ওকে, তাহলে সেই রিলেশনটা কি হবে দেখি। 1 নিউটন ইকুয়ালস টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখতে পাচ্ছ? তাহলে এটাকে যদি আমি স্প্লিট করি, 1 কেজি মানে কি 1000 গ্রাম ইন্টু 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জিরো কয়টা হলো দেখতে পাচ্ছ তো? জিরো, এখানে তিনটে, এখানে দুটো, 5টা জিরো হলো। তাহলে 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে 10 টু দি পাওয়ার 5 তো 10 টু দি পাওয়ার 5 এর জায়গাতেই থাকবে, তাই তো? রইল গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে কি বলা হয় এক কথা? এটাকে বলা হয় ডাইন। তাহলে এখানে ডাইন লিখবো, 10 টু দি পাওয়ার 5 ডাইন। ওকে, তার মানে 1 নিউটন equals to 10 to the power 5 dyne. So this is the relation between Newton and dyne. একেবারে সহজ, পেয়ে গেলে তো? সেটা যখন তামো বুঝি রেখো অরখে নিউটন তাই ডাইন নিজে সম্পর্ক তং মানে নিউটনের লগে ডাইনি তোমার সম্পর্ক অমতিক লেখা হেঙ্গে 1 নিউটন হেঙ্গে তামো কাইসা ফান বলা না 1 কেজি মাস যে ফান রুকা হেঙ্গে ও বস্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সিস্টেম নাই অমন 1 নিউটন হনো আং সাকা বলা না হেঙ্গে 1 কেজি মানে বস্তু গ্রাম নাই 1000 গ্রাম নাই 1 মিটার হেঙ্গে বস্তু 100 সেন্টিমিটার নাই হেঙ্গে 1000 नि लगे 100 इंटू लागे हेंगे तमो ने 10 टू द पावर 5 अंका दो हेंगे और तो ग्राम तंग माने ग्राम तंगो और के सेंटीमीटर पर सेकंड स्क्वायर तंगो हेंगे ग्राम सेंटीमीटर पर सेकंड स्क्वायर न एक कथा बता महुन डाइन हुनो डाइन दो हेंगे 1 न्यूटन इक्वल्स टू 10 टू द पावर 5 डाइन अंका
তো আশা করছি এই জায়গাটা তোমাদের প্রত্যেকেরই ক্লিয়ার হয়ে গেছে যে নিউটন এবং ডাইনের সম্পর্কটা কিভাবে আসে, তাই না? এবার চলো আমরা আরেকটা ছোট রিলেশন জেনে নিই। সেটা হলো তোমাদেরকে বলেছিলাম যে গ্রেভিটেশনাল ইউনিটও রয়েছে কতগুলো, 3টা, আবার অ্যাবসলিউট ইউনিট 3টে রয়েছে। তো এখন ধরো আমরা একটা সম্পর্ক বের করব 1 কেজি ওয়েট কত নিউটন, ঠিক আছে? 1 কেজি ওয়েট কত নিউটন সেটা একটু জেনে নেব, কেমন? তো 1 কেজি ওয়েট থেকে আমরা নিউটন যদি যেতে চাই, 1 কেজি ইন্টু 9.81 কি আছে, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, দেখে নিই কেমন। কি বললাম, কিসের রিলেশন বের করব? কেজি ওয়েট, 1 কেজি ওয়েট কত নিউটন। প্রশ্নটা কি? 1 কেজি ওয়েট ইকুয়ালস টু কত নিউটন, দেখে নিই আমরা। 1 কেজি ওয়েট ইকুয়ালস টু 1 কেজি ইন্টু 1 কেজি ইন্টু কি বলেছিলাম, 981, যেহেতু এসআইতে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি মাসকে পৃথিবীর যে ফোর্স দ্বারা তার সেন্টারের দিকে অ্যাট্রাক্ট করে, একটু আগে কিন্তু ডিফাইন করেছিলাম, সেই ফোর্সটাই তো নাকি, সেটা 1 কেজি ওয়েট। তাহলে 1 কেজি ইন্টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে আমরা কি লিখতে পারি দেখো, 1 ইন্টু 9.81 কত হবে, 9.81, আর বাকি রইল কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে এক কথায় কি বলে, অন্য কালার দিয়ে লিখে দেখাচ্ছি তোমাদের, দেখো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে এক কথায় কি বলে, নিউটন বলে, তাই না? এটাকে বলা হয় নিউটন। তাহলে কি লিখতে পারি আমরা লিখতে পারি আনসারটা 9.81 নিউটন। কার রিলেশন পেয়ে গেলাম, 1 কেজি ওয়েট এর সঙ্গে নিউটনের কি সম্পর্ক পেয়েছো, লিখে নাও সুন্দর করে খাতায়। তাহলে এই যে রিলেশনটা আমরা পেলাম, সেটা কিন্তু একটা গ্রেভিটেশনাল ইউনিট নিয়েছিলাম, মানে অভিকর্ষীয় একক। 1 কেজি ওয়েট কত নিউটন, এই ছিল আমাদের প্রশ্নটা। তো 1 কেজি ওয়েটকে দেখতে পাচ্ছ বোর্ডে স্প্লিট করেছি, মানে ভেঙেছি। 1 কেজি ইন্টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 ইন্টু 9.81 তো 9.81ই থাকবে, কেজির জায়গাতে কেজি রইল, মিটার সেকেন্ড স্কোয়ার রইল, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় নিউটন। সো দিস ইজ 1 কেজি ওয়েট ইকুয়ালস টু 9.81 নিউটন। ভেরি ইজি। এবার আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। আশা করি এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই তো? একদম সহজ। তোমরা হয়তো আমার জন্য দেখতে পাচ্ছ না, দেখো এটা কিন্তু সুন্দর একটা রিলেশন। এবার চলো আমরা নেক্সট যদি সিজিএস এর একটা একক নিয়ে ডিরাইভ করার চেষ্টা করি। ধরো 1 গ্রাম ওয়েট কত ডাইন, 1 গ্রাম ওয়েট কত ডাইন। ওয়ান গ্রাম ওয়েট ইকুয়ালস টু কত ডাইন, এই হলো প্রশ্নটা। 1 গ্রাম ওয়েট হাউ মাচ ডাইন। সো 1 গ্রাম ওয়েট ইকুয়ালস টু 1 গ্রাম ইন্টু 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হবে, 981 ইন্টু 1 তো 981ই থাকবে, তাই তো? 981 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার একটা অন্য কালার দিয়ে দেখাচ্ছি জিনিসটা কি। এই দেখো এটা কি, এটাকে কি বলে এক কথায়, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় ডাইন। কি বলা হয়, ডাইন।
তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো রিলেশনটা কি আসলো, এখানে 1 গ্রাম ওয়েট ছিল, তো 1 গ্রাম ওয়েট ইকুয়ালস টু 981 dyne. So this is the relation between gram weight and dyne. Clear? So this is 1 gram weight equals to 981 dyne. Very simple, 981 dyne. তো এটা গেল সিজিএস সিস্টেমে। এবার আমরা ফার্স্ট দুটো ল কিন্তু শেষ করেছি, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল। এবার চলো আমরা থার্ড লতে চলে যাই, নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল অফ মোশন। অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র। এটা কিন্তু সবাই অ্যাপ্লাই করো স্কুলে, তাই না? মারপিট যখন করো তখন কি বলো, যে তুমি আমাকে মেরেছো তো আমিও মারবো, মানে নিউটনের থার্ড ল অ্যাপ্লাই করবো। কিন্তু আসলে ব্যাপারটা ওই রকম নয়, সেটা আজকে তোমরা বুঝতে পারবে। নিউটনের থার্ড লটা কি আছে? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। কি আছে দেখে নাও, টু every action there is an opposite reaction. There is an opposite reaction, কিন্তু opposite reaction কতটুকু? equal opposite reaction. There is an equal and opposite reaction. ইকুয়াল অ্যান্ড, ওকে, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। কার? প্রত্যেক ক্রিয়ার। বাংলায় যদি বলি কি হবে? প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। এক্সাম্পল দিয়ে আলোচনা করব। তাহলে এই যে নিউটনের থার্ড লটা ইংলিশে কি বললাম? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ an equal and opposite reaction। মানে বিষয়টা কি? ধরো তুমি তোমার বন্ধুকে একটা ধাক্কা দিয়েছো, হাত দিয়ে জুড়ে ধাক্কা দিয়েছো, তখন বন্ধু তোমাকে আবার উল্টা ধাক্কা দিল, ও বলো তুমি কেন আমাকে মেরেছো, আমি তোমাকে মারবো। এবার যদি প্রশ্ন করা হয় কোনটা অ্যাকশন আর কোনটা রিঅ্যাকশন, এখানে কিন্তু তোমরা অনেকেই ভুল করো। তুমি বন্ধুকে ধাক্কা দিয়েছো বা মেরেছো, সেটা অ্যাকশন, রাইট। বন্ধু তোমাকে আবার মেরেছে, সেটা রিঅ্যাকশন, রং, সেটা না কিন্তু। তাহলে যখন তুমি তোমার বন্ধুকে মেরেছো বা ধাক্কা দিয়েছো, দ্যাট ইজ অ্যাকশন অবভিয়াসলি। হাতে যে সঙ্গে সঙ্গে ব্যথাটা পেয়েছো সেটা হলো রিঅ্যাকশন। তুমি ওয়ালের মধ্যে একটা জুড়ে আঘাত করেছো হাত দিয়ে, সেটা অ্যাকশন। কিন্তু হাতের মধ্যে তুমি সঙ্গে সঙ্গে ব্যথা পেয়ে গেছো, সেটা হলো রিঅ্যাকশন। That means action and reaction occurs in pair. মানে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? ক্রিয়া তুমি দিয়েছো, প্রতিক্রিয়া হবে না এমনটা তো হতে পারবে না। ক্রিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিক্রিয়া সৃষ্টি হবে, অপেক্ষা করবে না। তার মানে এই যে নিউটনের তৃতীয় গতিসূত্র, সেটা কিন্তু কতগুলো বৈশিষ্ট্যের উপর ডিপেন্ডেন্ট। কেমন বৈশিষ্ট্যের উপর ডিপেন্ডেন্ট? কি কি বৈশিষ্ট্য? যে নিউটনের যে তিন নাম্বার সূত্র যেটা বলছিলাম, থার্ড ল, তার মধ্য থেকে আমরা কয়েকটা জিনিস পেয়ে যাই। কি কি পাই? কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস পাই। ধরো একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব কখনো সম্ভব নয়। ইট ইজ নট পসিবল টু এক্সিস্ট সিঙ্গেল ফোর্স অর আইসোলেটেড ফোর্স, কখনো সম্ভব নয়। কারণ তুমি তো ধাক্কা দিয়েছো অ্যাকশন, সঙ্গে সঙ্গে রিঅ্যাকশন তৈরি হবে, তাহলে তো এক জোড়া হয়েই গেল, তাই না? তারপর ক্রিয়া যতক্ষণ অ্যাক্ট করবে, প্রতিক্রিয়াও ততক্ষণই অ্যাক্ট করবে। মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একটা চলে গেল, তারপরে অনেকক্ষণ পরে আরেকটা হবে, সেটা হতে পারে না। ঠিক আছে? তারপর আর কি হতে পারে? যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী। দ্যাট মিন্স অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন আর ইকুয়াল অ্যান্ড অপোজিট। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস,
whatever today I discussed about the different units, definition of units and relations, now the third law, I think all are clear to you. So you just write, read and study at home. যতই তোমরা পড়াশোনা করবে, লিখবে, প্র্যাকটিস করবে, সেগুলো কিন্তু ক্লিয়ার হবে। ঠিক আছে, এরকম তাম শাখা তিনি যে আঙ্ক পড়িরু মানে বিভিন্ন টপিক রক অমর নরক খাতাও সুই দি পড়ি দি প্র্যাকটিস খাই দি। ওকে, তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো করে ক্লাসটা উপভোগ করেছো। সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে, চর্চায় রাখবে। চর্চাতে থাকলেই সঠিকভাবে সেগুলো মাথায় থাকবে। ওকে, সো বাই বাই চিলড্রেন।